সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক পলাতক মেজর মোজাফফর হোসেনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। 1981 সালে জিয়া নিহতের পর সিদ্ধান্ত হয় মরদেহ পাহাড়ে ফেলে দিতে, আর এই কাজটি দেওয়া হয় স্বয়ং মোজাফফরকে। তবে তিনি মরদেহ ফেলে না দিয়ে একটি পাহাড়ির চূড়ায় দাফন করেন। এর কিছুদিন পর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন। পাহাড় থেকে জিয়ার মরদেহ খুঁজে বের করা থেকে শুরু করে আবার চন্দ্রিমা উদ্যানে দাফন, এই দীর্ঘ প্রক্রিয়ার সবটাই জানেন মোজাফফর। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় চন্দ্রিমা উদ্যানে আসলে দাফন করা হয়েছিল অজ্ঞাত একজন ব্যক্তির মরদেহ। আসলেই কি তাই? তবে কি জিয়ার মাজারে দাফন করা হয়েছে অন্য কারো মরদেহ, নাকি আওয়ামী লীগের এসব দাবির সব ভ্রান্ত? কিভাবে জিয়ার মরদেহ পাহাড় থেকে খুঁজে এনে চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব জীবনের কথার আজকের ভিডিওতে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। 1981 সালে 30 মে ভোররাতে ভারতের গোয়েন্দা এর চক্রান্তে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঘটনার আগের দিন তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। জিয়া নিহতের ঘটনার পর কর্নেল মতিউর রহমান মেজর রেজাকে জিয়ার মরদেহ পাহাড়ে ফেলে দিতে বলেন, কিন্তু মেজর রেজা এই কাজে অস্বীকৃতি জানালে পরে কাজটি দেওয়া হয় সদ্য গ্রেফতার হওয়া মোজাফফরকে। এই ঘটনার পর সেখানে উপস্থিত হওয়া মেজর রেজাউল করিম জানান, সার্কিট হাউসে যাওয়ার পর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি সিঁড়ি বারান্দায় একটা জিয়াকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। এদিকে এক পর্যায়ে ঢাকা সেনানিবাস থেকে একটি টেলিফোন আসে। টেলিফোনের অপর প্রান্ত থেকে বলা হলো যে জেনারেল এরশাদ মেজর জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান, কিন্তু জেনারেল এরশাদের সাথে কথা বলার বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না জেনারেল মঞ্জুর। জেনারেল এরশাদ ফোন করার পর দুইবার সে টেলিফোন রিসিভ করেননি জেনারেল মঞ্জুর। এক পর্যায়ে রিসিভ করলেও সামান্য কথা বলে রেখে দেন। রেজার কাছে মনে হয়েছিল মেজর জেনারেল মঞ্জুরের সাথে সমঝোতার মাধ্যমে জেনারেল এরশাদ হয়তো ক্ষমতায় যেতে যাচ্ছেন, কিন্তু জেনারেল মঞ্জুর হয়তো জেনারেল এরশাদকে মেনে নিতে চাননি। যাই হোক, জিয়ার মরদেহের প্রসঙ্গে ফেরা যাক। মৃতদেহ একটি পাহাড়ি গ্রামে দাফন করে মেজর মোজাফফর বিপদ টের পেয়ে ভারতে পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন তিনি সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে শেষ করে দেওয়া হবে তা তিনি জানতেন না। নানান ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। যেহেতু মোজাফফর পলাতক, তাই জিয়াকে কোথায় দাফন করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা একটি অনুমানের ওপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন। তখন একজন গ্রামবাসীকে কবরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। ব্রিগেডিয়ার হান্নান শাহ এসে গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে। তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসী দেওয়া তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় পাঠানো হয়। তবে আওয়ামী সংশ্লিষ্টরা ব্রিগেডিয়ার হান্নান শাহর বক্তব্যকে স্বীকার করেন না। তাদের দাবি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গ্রামবাসী নাকি জিয়াউর রহমানকে কবর দিতে দেখেনি, দেখেছিল একটা বাক্স। সেদিনকার প্রত্যক্ষদর্শী অনেকেই নাই কফিনে কে আছে তা দেখে নাই। এমনকি মরদেহ ঢাকায় আনার পরেও খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও দেখে নাই। আরেকটি সূত্র থেকে জানা যায় চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন সহকারী প্রধান সামরিক ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল ড্রেসিংয়ের পর কফিনে ঢোকান। কয়েক প্রত্যক্ষদর্শী জানান পুরো বডি ব্যান্ডেজ করা ছিল আর মুখ ছিল বিভৎস। ফলে আসলে সেটি জিয়া ছিলেন নাকি অন্য কেউ তা নিয়ে বিভিন্ন ধোঁয়াশা রয়েছে। তবে মেজর মোজাফফর যেহেতু এখন আটক রয়েছেন, তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা চলছে। আসলে জিয়াকে কোথায় কিভাবে তিনি দাফন করেছিলেন? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় চন্দ্রিমা উদ্যানে আসলে কি জিয়াকে দাফন করা হয়েছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।